প্রতিদিন তুমি ঘড়ি দেখো, সময় বোঝো, কিন্তু কখনো কি ভেবেছো ঘড়ির কাঁটা সবসময় ডান দিকে কেন ঘোরে, উল্টো দিকে কেন নয়? এটা কি শুধুই ডিজাইনের ব্যাপার, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক রহস্য? তাহলে চলুন জেনে আসি সেই বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক রহস্য সম্পর্কে। প্রাচীনকালে যখন যান্ত্রিক ঘড়ির কোনো অস্তিত্ব ছিল না, তখন মানুষ সময় দেখত সূর্যের আলো আর ছায়া দেখে। তারা মাটিতে বসাতো একটি লম্বা কাঠি, আর সেই কাঠির ছায়া ঘুরে ঘুরে সময় জানতো। ঠিক তখনই তৈরি হয় সূর্য ঘড়ির ইতিহাস। তখন উত্তর গোলার্ধে সূর্য উঠে পূর্ব থেকে পশ্চিমে, তাই ছায়া ঘুরত বাম থেকে ডানে, মানে আজকের ঘড়ির মতোই ডান দিকে। যখন ইউরোপে তৈরি হলো প্রথম যান্ত্রিক ঘড়ি, তখন ঘড়ি নির্মাতারা ছায়ার দিকটি অনুসরণ করলে ব্যাস সেই থেকেই ঘড়ির কাঁটা ঘুরছে ডান দিকে, আর আমরা যেটাকে বলি ক্লকওয়াইজ। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি ঘড়ি তৈরি হতো দক্ষিণ গোলার্ধে তবে কি হতো? তবে একটি মজার বিষয় চিন্তা করো, যদি ঘড়ি প্রথম আবিষ্কার হতো দক্ষিণ গোলার্ধে, যেমন অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকায়, তাহলে ছায়া ঘুরতো বাম দিকে আর ঘড়ির কাঁটাও হয়তো হতো উল্টো দিকে। তাহলে উল্টো ঘড়ি কি আছে পৃথিবীতে? হ্যাঁ, কিছু ঘড়ি আছে যেগুলো ঘোরে উল্টো দিকে। এদের বলা হয় রিভার্স ক্লক। ব্যবহার হয় মজা, ব্রেন ট্রেনিং বা শোপিস হিসেবে। তবে প্রথম দেখায় সবাই বলে ঘড়ি কি নষ্ট নাকি? আর একটি মজার তথ্য হচ্ছে, ক্লকওয়াইজ শব্দটিই এসেছে ঘড়ির ঘোরার ধারার কারণেই। আমরা যখনই বলি ডান দিকে ঘোরাও, আসলে তখন আমরা বলতে চাই ঘড়ির মতো ঘোরাও। ঘড়ির দিকটাই হয়ে গেছে মানব সভ্যতার স্ট্যান্ড ঘোরার প্যাটার্ন। তাহলে এখন বলো, যদি ঘড়ির কাঁটা হঠাৎ উল্টো ঘুরতে শুরু করে, তুমি কি সেটা স্বাভাবিক ভাবতে পারবে? তোমার মতামত জানাও, কারণ দৈনন্দিন জিনিসের মধ্যেই লুকিয়ে আছে সবচেয়ে অবিশ্বাস্য সত্য। আর এরকম বৈজ্ঞানিক এবং রহস্যময় তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।